আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। ঠিক আছে, আসলে অনেক শীত এখানে। এই যে হচ্ছে দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। আমরা এইখানে এটার যে মেইন গেটের সামনে আছি। এখানে দেখতে পাচ্ছি, এখানে ভিউটা আমি একটু দেখাই আপনাদেরকে, না দেখালে বুঝতে পারবেন না। তো এই যে রাস্তাটা, এই দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের এই সোজা রাস্তাটার দুই পাশে আপনি প্রচুর হোটেল পাবেন থাকার জন্য, আবাসিক হোটেল। আর হোটেলগুলো খুবই সুন্দর। আমি বাহির থেকে দেখে যতটা অনুভব করতে পারলাম, হোটেলগুলো খুবই ভালো এবং খুবই সুন্দর। ঠিক আছে, এখন বাকিটা হচ্ছে আপনারা যদি ভিতরে ঢোকেন বা যদি হোটেলে থাকেন তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এই যে দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাতে প্রবেশ করতেছি। এইখানে আশেপাশে অনেক দোকান আছে। ঠিক আছে, এই যে এখানে পুলিশ প্রোটেকশনে আছে ওনারা। আমরা এই যে প্রবেশ করলাম, এখানে এই যে পুলিশ ভাইরা আছে, প্রোটেকশনে আছে, ওনারা থাকেন। ঠিক আছে, এই যে আমরা প্রবেশ করলাম, ঢুকতেই কত সুন্দর একটা খেজুর গাছ, অনেকগুলো খেজুর গাছ। ঠিক আছে, এখানে হয়তো আবার নতুন কোনো ইয়ে হবে। আর এখানে বলে দিচ্ছে স্পষ্টভাবে যে ধূমপান নিষেধ। অনেকে বলেন যে এখানে এইটা হয় সেটা হয়, কিন্তু দেখেন এই যে এখানে লেখা আছে। এখন আগে কি হতো না হয়তো জানি না, কিন্তু এখন এখানে লেখা আছে যে ধূমপান নিষেধ। এই যে ভিতরের যে এটা দেখাই, অনেক কবুতর দেখতে পাইতেছেন, অনেক কবুতর। ঠিক আছে, অনেক কবুতর। ওইখানে হচ্ছে স্তম্ভটা। এই মাত্র মেহেদি আসলো। এই যে আমাদের আশরাফ ভাই। এই যে আমাদের জাহিদ ভাই। ঠিক আছে, এই যে জাহিদ ভাই আমাদের থ্রেড দিতেছে, বলতেছে আমার। ঠিক আছে, এই যে ভাবি, হ্যাঁ, এই যে আমাদের জাহিদ ভাই ভাবি দুইজন একসাথে। এই যে আমাদের ভাতিজা। ঠিক আছে, দুইজন একসাথে আছে। আমরা এখন আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায়। ঠিক আছে, আশা করি এখানে ভিউটা খুবই সুন্দর। অনেক কবুতর দেখতে পাইতেছি। এই যে দেখেন, কবুতরগুলোকে সবাই খাবার দিচ্ছে। এই যে ওনারা খাবার দিচ্ছেন। এখানে এই কবুতরগুলোকে খাবার দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা দেখতে পাইতেছি এখানে অনেক কবুতর আছে। গজার মাছগুলো একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, বিশাল বড় গজার মাছ।
আসলে কি বলবো, কেউ যদি সামনাসামনি দেখেন হয়তো ভয় পাবেন, তো তারপরে এটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা সামনে আসতেছে না যদিও। ওই যে একটা দেখতে পাইতেছি, এই যে এইখানে একটা মাছ দেখতে পাইতেছি আমরা, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। যদিও দেখা যাইতেছে কিনা জানি না, কিন্তু এই মাছগুলো অনেক অনেক বড়, মাছগুলো অনেক বড়। ঠিক আছে, যদিও আপনারা আগে পরে অনেকেই দেখছেন, তারপরে একটু দেখানোর চেষ্টা করি। যদিও এখনো কোনোটা কাছে পাইতেছি না, একটু চেষ্টা করি। এই যে মাছগুলো অনেক বড়, অনেক বড় সাইজে, বিশাল মাছ, বিশাল গজার মাছ। অনেকে বলে থাকেন আসলে এগুলো জিন, অনেক বছর ধরে বাঁচতেছে। আসলে এটা কতটুকু সত্য আমার জানা নাই, কিন্তু যদি কেউ সামনাসামনি এমনিতে দেখেন হয়তো বা একটু ভয় লাগবে প্রথমে, যে এত বড় গজার মাছ আমার মনে হয় না কেউ আগে প্রথমে দেখছেন। ঠিক আছে, এর আগে মনে হয় না কেউ দেখছেন। তো এখন বিষয় হচ্ছে আমি একটাও সামনে পাইতেছি না। ঠিক আছে, এই যে এইখানে দুইটা আছে, আমি চেষ্টা করি একটু দেখানোর জন্য। বিশাল বড় গজার মাছ, এই যে দেখছেন, বিশাল বড় গজার মাছ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায় ভিতরে এই পুকুরটাতেই হচ্ছে এই যে গজার, ঠিক আছে, এত বড় গজার মাছ আমি এর আগে জীবনেও দেখি নাই। এত বড় গজার মাছ কখনোই দেখি নাই, হয়তো বা আপনারাও দেখেন নাই, কিন্তু এখানে ভয় পাওয়া যাবে না। এত বড় গজার মাছ কিভাবে হয়? আসলে অনেকে বলেন যে এগুলো মাছ না, এগুলো জিন। আসলে কি সেটা আমি জানি না। ঠিক আছে, তারপরে একটু চেষ্টা করি আপনাদেরকে অন্য দিক থেকে দেখানোর জন্য। আপনাদেরকে খানিকটা দেখানোর চেষ্টা করি যদি সম্ভব হয়। এই যে বড় বড় গজার মাছ, এইটার সাইজ দেখলে তো অনেকে দেখলে ভয় পেয়ে যাবেন। সত্যি কথা বলতে আসলে অনেকেই বলেন, আমি আবারও বলতেছি, অনেকেই বলেন যে এগুলো মানে মাছ না, জিন, অনেক কিছুই বলেন। আসলে এটা কতটুকু সত্য এটা আমি জানি না, তো তারপরে বলতেছি এই যে দেখেন এটার সাইজ, এটা অনেকটা মোটামুটি সামনে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এটার মাথাটা হয়তো বা একটু দেখা যাইতেছে, যদিও আমি পুরো ভিউটা নিতে পারতেছি না, তারপরে যতটুকু সম্ভব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা হচ্ছে মাছের বডিটা। আসলে কি সামনাসামনি যদি না দেখেন তাহলে সত্যি বিশ্বাস করতে পারবেন না যে এত বড় সাইজের গজার মাছ কীভাবে হয়। আমি বিশ্বাস করতে পারতেছি না যে এত বড় গজার মাছ। আমরা হঠাৎ করেই জিহাদ ভাই বলতেছে যে সালমান শাহর কবর উনি দেখতে চায়, তো এর জন্য এই যে জিহাদ ভাই সাথে আছে, জিহাদ ভাইয়ের সাথে নিয়ে সালমান শাহর কবরের উদ্দেশ্যে রওনা হলাম। আসলে এটা আমি জানি না যে কোথায় ছিল, তো হঠাৎ করে আমার ছোটো ভাই মারুফকে জিজ্ঞেস করলাম, সে বলে এদিকে। আসলে আগে পরে এটা আমি জানতাম না, তো যাই ওখানে একটু কবরটা জিয়ারত করে আসি। ঠিক আছে, এই যে আমরা সালমান শাহর কবর দেখার জন্য যাচ্ছি। আমাদের সাথে হঠাৎ করে কিভাবে যেন ও যুক্ত হয়ে গেল এটা বলতে পারলাম না, কিন্তু আমাদেরকে যখন থেকে দেখছে সে আমাদের সাথে সাথেই আসতেছে। ঠিক আছে, ওর হাসিটা কিন্তু খুবই সুন্দর। ঠিক আছে।
এই যে হঠাৎ করেই যুক্ত হয়ে গেল আমাদের সাথে। বিশাল বড় একটা কবরস্থান, ঠিক আছে। কবরস্থান কিন্তু হাইটা আসলাম, সালমান শাহর কবর যে কোথায় সেটা তো বলতে পারলাম না। এই হচ্ছে সেই কূপ। পাথরগুলো অনেক পুরনো মনে হচ্ছে। এখানে খুব সুন্দর একটা খেজুর গাছ আছে। এখানে খেজুর গাছগুলো অনেক সুন্দর। এই জায়গার ভিউটা অনেক সুন্দর আর খুবই গা ছমছমে। মানে এটার ভিতরে ঢোকার পরেই যেন কেমন একটা মানে আলাদা একটা প্রশান্তি, মানে আলাদা একটা অনুভব এরকম লাগতেছে। মেহেদী ভাইয়ের ছবি তুলতেছে। এই যে প্রয়াত সালমান শাহর কবর, এই যে সেই কবর।